বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। হুতি বাহিনীর দাপটে রীতিমতো খাবি খাচ্ছে পশ্চিমাদের পরাশক্তি অত্যাধুনিক নৌবাহিনীও। তাই তো এবার লোহিত সাগর থেকে পালাচ্ছে মার্কিন রণতরী। এরপরেই জানাবো নেতানিয়াহুর বিশ্বাস, যুদ্ধেই কেবল ইসরায়েলের আয়ু বাড়তে পারে, শেষ রক্ষা হবে কি। এরপরেই জানাবো ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা। এরপরেই জানাবো কোথাও থাকার জায়গা নেই, বাড়ির ধ্বংসস্তূপেই বসবাস ফিলিস্তিনিদের। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন, গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। লোহিত সাগর থেকে ফেরত যাচ্ছে মার্কিন রণতরী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের অন্যতম রুট লোহিত সাগরে মূর্তিমান আতঙ্কের নাম হুতি। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বাহিনীর দাপটে রীতিমতো খাবি খাচ্ছে পশ্চিমাদের পরাশক্তিশালী অত্যাধুনিক নৌবাহিনীও। পাল্টা হামলাকে পাত্তা দেওয়া তো দূরের কথা, প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে হুতি যোদ্ধারা। হুতিদের ঠেকাতে আমেরিকার নেতৃত্বে যৌথ বাহিনী গঠন করে কোনো ফল পাওয়া যাচ্ছে না। উল্টো লোহিত সাগর থেকে আরব ও ভূমধ্য সাগরেও বিস্তৃত হয়েছে হুতিদের তাণ্ডব। এরই মধ্যে তাদের মিসাইল আর ড্রোনে সলিল সমাধি ঘটেছে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজের। হামলায় ক্ষতিগ্রস্ত আরও শতাধিক জাহাজ। সেক্ষেত্রে ফিল্মি কায়দায় ইসরায়েলি মালিকানাধীন জাহাজ ছিনতাই করেও বিশ্বকে অবাক করেছে হুতি। ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজে হামলার জন্য অভিনব সব কৌশল অবলম্বন করছে হুতি যোদ্ধারা। এসব কৌশলকে কিছুতেই প্রতিরোধ করতে পারছে না পশ্চিমারা। সম্প্রতি দুর্নিয়ন্ত্রিত বিশেষ ধরনের জলযান দিয়ে জাহাজ হামলা করা হচ্ছে। এতে আতঙ্ক আরও বেড়েছে লোহিত সাগরে। 2 দিন আগেই তুফান ওয়ান নামে এমনই এক মানুষবিহীন দুর্নিয়ন্ত্রিত জলযানের ভিডিও প্রকাশ করেছেন হুতি বাহিনী। এই ভিডিও প্রকাশের 2 দিন পরেই প্রাইভেট সিকিউরিটি ফার্ম আমব্রের বরাত দিয়ে ইউরোনিউজ জানিয়েছে যে লাইবেরিয়া পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে হামলা করেছে হুতিরা। এতে জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের দিন লোহিত সাগরে বেশ কয়েকটি হামলার দাবি করেছে ইয়েমেনের এই গোষ্ঠীটি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় মার্কিন রণতরী আইজেনহাওয়ার। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছে গাজা যুদ্ধ শুরুর পর ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটির উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে বলেও দাবি করেছেন তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন দাবিটি মিথ্যা এবং হুতিদের ছড়ানো গুজব। লোহিত সাগরে মোতায়েনের 8 মাসের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের রণতরী আইজেনহাওয়ারকে দেশে ফেরার নির্দেশ দেওয়ার পরপরই এই দাবি তোলা হয়েছে। যদিও এর বদলে এই এলাকায় অভিযান পরিচালনা করতে আরেকটি বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠানো হচ্ছে। হুতি সূত্রের দাবি, মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত আইজেনহাওয়াকে মেরামতের জন্য দেশে ফিরিয়ে আনছে আমেরিকা। আইজেনহাওয়াকে দেশে ফেরত আসতে বলা এবং হুতিদের দাবি একই দিনে আসায় এই রণতরীটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এই বিবৃতিতে বলেছে গত 8 মাসে আইজেনহাওয়ার প্রায় 30,000 ঘন্টার বেশি সময় ধরে চলাচল করে 55,000 মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছে, যা লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় দুর্দান্ত কার্যকারিতা দেখিয়েছে। নেতানিয়াহুর বিশ্বাস, যুদ্ধেই কেবল ইসরায়েলের আয়ু বাড়তে পারে, শেষ রক্ষা হবে কি। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার প্রশাসন বিশ্বাস করে গাজা যুদ্ধ থেকে পিছু হটলে তাদের পতন ঘটবে এবং খোদ ইসরায়েলের অস্তিত্বের সংকট আবারও গভীর হবে। এই কথা বলেছেন পশ্চিমা এশিয়া বিষয়ক ইরানি বিশ্লেষক আসগারি জায়েরি। তার মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ হয়েছে তা নেতানিয়াহু ও তার সঙ্গপঙ্গদের জন্য একটি খারাপ ইঙ্গিত। এর মধ্য দিয়ে গাজা ইস্যুতে দখলদার ইসরায়েলের পরাজয় স্পষ্ট হয়ে গেছে। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর 8 মাস পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় সংঘাত বন্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের পক্ষে 14টি ভোট পড়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কয়েকজন সদস্যের পদত্যাগ সহ সাম্প্রতিক কিছু ঘটনার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব ইসরায়েলের পরাজয়কে স্বীকৃতি দেওয়া শামিল। পার্স টুডে জানিয়েছে ইরানি বিশ্লেষক আসগার জারি মনে করেন নেতানিয়াহু ও তার সহযোগীদের ধারণা গাজা যুদ্ধ
যুদ্ধই এখন তাদের টিকে থাকার সময়টাকে লম্বা করতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা হামাসের মোকাবেলায় ব্যর্থতার জন্য নেতানিয়াহুকেই দায়ী করছেন বলে মনে করেন। গাজা যুদ্ধ শুরুর পর প্রায় 9 মাস অতিবাহিত হলেও ইসরায়েল মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। আকাশ ও স্থলপথে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের প্রায় 9 মাসের আগ্রাসন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে তো পরাজিত করতে পারেনি, উল্টো তেল আবিবকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা। ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলা থেকে মুক্তি পাচ্ছেন না নারী, বৃদ্ধ ও নিষ্পাপ শিশুরাও, যা নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকেই। ইসরায়েলের এমন ঘৃণিত কাজের নিন্দা জানিয়েছে তাদের বিপক্ষে লড়াই করছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রায় ইসরায়েল বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছেন তারা এবার, তাই হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র। খবর জিও নিউজের। পেটাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োভ গ্যালন্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিল তিনি। গাজায় গত 8 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল বাহিনী, যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলে মনে করেন অস্টিন। এ নিয়ে অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণতি হতে পারে, যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হবে। উত্তেজনা এখানেই থামাতে কূটনৈতিক হলো সমাধানের সর্বোত্তম উপায়। এদিকে অস্টিনের সাথে বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিনিধি ইয়োভ গ্যালন্ট বলেছেন, আমরা একটি চুক্তির অর্জনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছি, তবে আমাদের প্রতিটি সম্ভাব্য পরিস্থিতিতে প্রস্তুতি নিয়েও আলোচনা করতে হবে। কোথাও থাকার জায়গা নেই, বাড়ির ধ্বংসস্তূপেই বসবাস ফিলিস্তিনিদের। গাজায় 8 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বর হামলায় লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে বস্ত্রচ্যুত হয়েছে। এদের মধ্যে অনেকেই আবার ফিরে এসে বাড়ির ধ্বংসস্তূপের উপর তাঁবু তৈরি করে থাকছেন। তাদের মধ্যে নিজের জায়গা, নিজের বাড়ি ছেড়ে যেতে পারবেন না তারা। ধ্বংস হয়ে গেলেও সেখানকার স্মৃতি আঁকড়ে ধরেই বাঁচতে চান এসব গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনের মুখে বস্ত্রচ্যুত হয়েছে গাজার লাখ লাখ বাসিন্দা। তাদের বেশিরভাগের ঘরবাড়ি এখনও ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। এমনই একটি আল কাউলুত পরিবার, যারা এখন নিজেদের বাড়ি ধ্বংসস্তূপের উপরের তাঁবুতে বসবাস করছে। এই পরিবারের এক সদস্য ওমলায়েন আল কাহলুত বলেন, ঘরটি পুরো ধ্বংস হয়ে যায়। এখানে আমাদের এডিটিং স্টুডিও ছিল, এটিও ধ্বংস হয়ে গেছে। আমরা ঘর, স্টুডিও বা আসবাবপত্র কিছুই বাঁচাতে পারিনি, সবকিছুই ধ্বংস স্তূপের নিচে চলে গেছে। এগুলো পুরনো জিনিস, যতটা সম্ভব পরিষ্কার করে ব্যবহার করছি। হামলায় 5 তলা বাড়িটি গড়িয়ে গেলেও এর ধ্বংসস্তূপ আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চান কাহলুত। ইসমাইল আল কাহলুত বলেন, আমরা যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এবং যেসব ট্র্যাজেডিগুলো দেখছি তার মধ্যেও আমরা চারপাশে ঘুরেছি, কিন্তু এখানে ছাড়া আর কোথাও থাকতে পারিনি। তাই এখানেই তাঁবু তৈরি করে এটিকে আশ্রয় হিসেবে বেছে নিয়েছি। তাই তাঁবুতে 5টি পরিবার থাকে। আল কাহলুত পরিবারের বাড়িটির মতো গাজার অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, যা পরিবারগুলোকে বস্ত্রচ্যুত করেছে। এদের মধ্যে কেউ কেউ এই আশায় ফিরে এসেছে যে তাদের বাসস্থানের অন্তত কিছু অংশ হয়তো বিমান হামলা ও গোলাগুলির হাত থেকে বেঁচে গেছে এই ভেবে। মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন, গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। গত 9 মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল। বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সে অনুযায়ী 7 অক্টোবরের তুলনায় হামাস এখন আরও বেশি শক্তিশালী। গত অক্টোবরে হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েল আনুমানিক 40,000 সৈন্য নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে। 37,000-এর বেশি মানুষকে হত্যা করেছে, জনসংখ্যার 80%কে জোরপূর্বক বস্ত্রচ্যুত করা এবং উপত্যকাটিতে কমপক্ষে 70,000 টন বোমা ফেলেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন, ড্রেসডেন এবং হামবুর্গে ফেলা বোমার চেয়েও বেশি। গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার, পানি, বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। যদিও অনেক পর্যবেক্ষক ইসরায়েলের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেছে। অন্যদিকে ইসরায়েলি নেতারা ধারাবাহিকভাবে দাবি করে আসছে হামাসকে পরাজিত করা এবং ইসরায়েলি বেসামরিক লোকজনদের উপর নতুন করে হামলার সক্ষমতা দুর্বল করাকে তারা ফিলিস্তিনিদের জীবনের চেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। অর্থাৎ হামাসের শক্তিকে ধ্বংস করার জন্য গাজার জনসংখ্যার উপর শাস্তিকে অবশ্যই মেনে নিতে হবে। তবে ইসরায়েলের হামলার জন্য তাদেরকে ধন্যবাদ।
কারণ তাতে হামাসের শক্তি বাড়ছে। যেমনভাবে 1966 সাল এবং 1967 সালে ভিয়েতনামের সশস্ত্র সংগঠন শক্তিশালী হয়ে উঠেছিল। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে নিজের অনুকূলে নিয়ে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশকে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান ও ধ্বংস অভিযানে অনর্থক বিপুল সংখ্যক সেনা পাঠিয়েছিল। হামাস এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে, বরং তারা আরও দৃঢ় এবং ভয়ঙ্কর গেরিলা বাহিনীতে পরিণত হচ্ছে। মাত্র কয়েক মাস আগে উত্তর গাজা থেকে তাদের ইসরায়েল নির্মূলের দাবি করলেও সেখানে তারা পুনরায় প্রাণঘাতী অভিযান শুরু করেছে। ইসরায়েলের এই যুদ্ধের কেন্দ্র যে ত্রুটি সেটি কৌশলগত কিংবা সামরিক বাহিনীর উপর